আমাদের সমাজে এক প্রকার লোক যাকাতকে জরিমানা মনে করে। আসলেই কি যাকাত জরিমানা কিনা এটা বুঝবেন আলোচনা ভালো করে বুঝলে। যাকাত শব্দের আবিধানিক অর্থ বেড়ে যাওয়া, বৃদ্ধি হওয়া, পরিশুদ্ধ হওয়া, পবিত্রতা। যাকাত শব্দের শাব্দিক অর্থ বেড়ে যাওয়া, বৃদ্ধি হওয়া। এজন্য যাকাতকে যাকাত বলা হয়। কেউ যদি যাকাত আদায় করে তার সম্পদ কমে না, বেড়ে যায়, বৃদ্ধি হয়। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ তাআলা নিশ্চিহ্ন করে দিবেন, আর যারা সম্পদকে যাকাত দেয়, আল্লাহর রাস্তায় ব্যয় করে, তাদের সম্পদকে বাড়িয়ে দিবেন। তাহলে বোঝা গেল যাকাত দিলে কমে না, বাড়ে। যাকাত শব্দের আরেক অর্থ হলো পরিশুদ্ধ, পবিত্র। যাকাতকে যাকাত এজন্য বলা হয়, যাকাতের মাধ্যমে আপনার সমস্ত সম্পদকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করে দেন, পবিত্র করে দেন। আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম। তাদের থেকে যাকাত নেওয়ার মাধ্যমে তাদেরকে আপনি পবিত্র করেন। এটা হলো শাব্দিক অর্থ। যাকাত শব্দের এক অর্থ হলো বেড়ে যাওয়া, বৃদ্ধি হওয়া, আরেক অর্থ হলো পবিত্রতা। শরীয়তে যাকাত বলা হয় সম্পদকে গরিব মুসলমানের মালিক বানায়া দেওয়া। সম্পদকে গরিব মুসলমানের মালিক বানায়া দেওয়া, এই শর্তে যে এই টাকার বিনিময়ে তার কাছ থেকে কোনো প্রকার উপকার, কাজ, বিনিময় গ্রহণ করবে না। এই শর্তে যাকে আমি মালিক বানায় দিচ্ছি ওই ব্যক্তি থেকে কোনো প্রকার উপকার, বিনিময় আমি গ্রহণ করব না। তাহলে কেন দিচ্ছি? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। যাকাত ফরজ কোরআনের ভাবে, হাদিসের মাধ্যমে, ইজমায়ে উম্মতের মাধ্যমে, কিয়াসের মাধ্যমে, চারো দলিলের মাধ্যমে যাকাত ফরজ। শরীয়তে চারটা দলিল আছে, চার দলিলের ভিত্তিতে শরীয়তে মাসআলা হয়। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, চারো দলিলের ভিত্তিতে যাকাত ফরজ। একটা একটা দেখি। কোরআনের মাধ্যমে সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ পড়ো, যাকাত আদায় করো। আবারও বলতেছি, আল্লাহ বলেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। এখানে তিনটা কথা বলছে। এক নাম্বার নামাজ পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, শুধু নিজে পড়া না, সকলকে দাওয়াত দিয়ে পড়ানো। 2 নাম্বার আল্লাহ বলেন যাকাত আদায় করো। তাহলে এই আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যাকাত আদায় করা ফরজ। সূরা বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আতুজ যাকাত, যাকাত আদায় করো। কোরআনের 1 নম্বর আয়াত আমরা বুঝতে পারলাম যাকাত ফরজ। 2 নম্বর সূরা তাওবা আয়াত নম্বর 103 আল্লাহ বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকা, তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। কিছু সাহাবায়ে কেরাম কিছু সমস্যার কারণে জিহাদে অংশগ্রহণ করতে পারেনি, আর এই সমস্যার কারণ ছিল সম্পদ, মাল। অতঃপর আল্লাহ রাসূলের কাছে সমস্ত সম্পদ নিয়ে যায় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সমস্ত সম্পদ আপনি রেখে দেন, এই সম্পদের কারণেই আমি জিহাদে যাইতে পারিনি। সাহাবী ঈমান কি পরিমাণ ছিলেন, যেই সম্পদের কারণে তারা জিহাদে যাইতে পারে নাই, সেই সম্পদ সব দান করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তবে আমওয়ালিহিম সাদাকা, যখন আমি যাকাতটা গ্রহণ করে ফেলবেন, তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, তাদের এই যাকাত দেওয়ার মাধ্যমে তাদের আত্মা এবং শরীর এবং সম্পদ সব পবিত্র হয়ে যাবে। তাহলে আল্লাহ যাকাত নিতে বলতেছেন। 2 নাম্বার আয়াতেও বুঝলাম যাকাত আদায় করা ফরজ। 3 নাম্বার সূরা মাআরিজ 25 নম্বর আয়াত। এই আয়াতটা খুব ভালো করে খেয়াল করি। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম,
লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম, তোমাদের মধ্যে থেকে যারা ধনী, মালিকে নিসাব ওয়ালা, যাকাত দিতে পারবে সক্ষম ব্যক্তি, তাদের সম্পদের মধ্যে গরিব, মিসকিন, মাহরুমদের জন্য হক আছে। আবারও খেয়াল করেন, আল্লাহ বলেন তোমাদের মধ্যে থেকে যারা ধনী, যাকাত দিতে সক্ষম, তাদের সম্পদের মধ্যে গরিব, মিসকিন, মাহরুমদের জন্য হক রয়েছে। আই হক মানে আই যাকাতুন, তাদের সম্পদের মধ্যে যাকাত আছে। এবার আবার খেয়াল করেন, সম্পদের যেই অংশটা যাকাত, আল্লাহ বলতেছেন এই যাকাতের অংশটার হক মালিক হলো গরিব, মিসকিন, মাহরুম। আপনার কাছে আল্লাহ এমনি জমা দিচ্ছে। সমাজ আপনাকে ধনী বানাইয়া দয়া করছে যে আপনি ধনী, আপনার দরবারে লোক আসতেছে, আপনার রমজান মাসে মানুষের দরবারে দরবারে ঘোরা লাগতেছে। আল্লাহ বলেন তোমার সম্পদের মধ্যে গরিব, মিসকিনের জন্য হক আছে, অর্থাৎ যাকাত আছে। এই আয়াতের মধ্যে আল্লাহ যাকাতকে ফরজ করেছেন। তিনটা আয়াত বললাম, আল্লাহ তাআলা নামাজের আয়াত 83 জায়গায় ব্যবহার করছেন, আর যাকাতের কথাও আল্লাহ তাআলা 83 জায়গায় বলছেন। যাকাত এত কঠিন ফরজ। হাদিস শরীফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের ভিত্তি 5টি, তার মধ্যে একটি হলো ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা। তাহলে যাকাত আদায় করা ইসলামের একটি ভিত্তি, এর মাধ্যমে বোঝা যায় যাকাত আদায় করা ফরজ। 2 নম্বর হাদিস, সহিহ আত-তিরমিজির 616 নম্বর হাদিস। বিদায় হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা তোমার আল্লাহকে ভয় করো। ওয়াসাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো। ভালো করে বুঝি, ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মধ্যে যেই মালে যাকাত আসে সেই মাল আদায় করো। আবারও বলতেছি, আল্লাহ রাসূল বলেন বিদায় হজের ভাষণে, যেই ভাষণের পরে নবীজি উম্মতের জন্য আর কোনো ভাষণ দেন নাই, যে ভাষণের মধ্যে নবীজি সমস্ত মাসলা মাসাইল আনে ওয়ালা কিয়ামত পর্যন্ত ফয়সালা দিয়ে দিয়েছেন, সমস্ত সাহাবীদেরকে সাক্ষী রেখে কথা বলছেন, সেই ভাষণে নবীজি বলতেছেন ওয়াআদ্দু যাকাতা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের মধ্যে যতটুকু মাল যাকাত আছে সবগুলো আদায়। হাদিসের এই অংশে বুঝলাম যাকাত আদায় করা ফরজ। উম্মতের সর্বকালের সমস্ত উলামায়ে কেরাম এই বিষয়ে একমত, যাকাত আদায় করা ফরজ। এটাকে বলা হয় ইজমায়ে উম্মত। দলিল আদিল্লাহ, কোরআন হাদিস ইজমার মাধ্যমে জানতে পারলাম, বুঝতে পারলাম যাকাত ফরজ। সুতরাং যাকাতকে নিয়ে অস্বীকার করা, যাকাতকে জরিমানা মনে করা, যাকাত আমার মাল আমি কেন দিব এই মনে করা, এই সামান্য পরিমাণ মনেও যদি কারো আসে, ওই ব্যক্তি ঈমান থাকবে না, পাক্কা কাফের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কষ্ট করে আমি কামাইছি দিমু কেন, এরকম বলাটা অস্বীকার করার নামান্তর। আর অস্বীকার করলে ওই ব্যক্তি কাফের, কারণ সে কোরআনকে অস্বীকার করেছে, কারণ সে হাদিসকে অস্বীকার করেছে, ইজমায়ে উম্মতের মতো দলিলকে অস্বীকার করেছে। আর এই অস্বীকার করলে ওই ব্যক্তি কোনোদিনও ঈমানওয়ালা থাকতে পারে না, ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। এবার আসি যাকাত আদায় করলে ফজিলত কি, ফায়দা কি, যাকাত আদায়ের লাভ কি। 1 নাম্বার, বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال, رسول الله صلى الله عليه وسلم বলেন, মা নাকাসাত আমওয়ালাকুম মিন সাদাকা, সদকা যাকাত দেওয়ার মাধ্যমে, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না। তুমি তোমার প্রিয় মাল, তোমার সম্পদ থেকে যাকাত আদায় করবা, ভাবতেছো যাকাত আদায় করার মাধ্যমে সম্পদ কমে যাইতেছে, ভাবতেছো তোমার এত টাকা ছিল, সেখান থেকে এই পরিমাণ টাকা কম হয়ে যাইতেছে মানুষকে দেওয়ার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত কিংবা আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে সম্পদ কখনো কমে না। যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে মাফ করে দেয়,
যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষকে মাফ করে দেয় ইল্লা ইজ্জান, ওই ব্যক্তির সম্মান কখনো কমে না, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মানকে বাড়িয়ে দেয়। ওয়ালা তাওয়াযা আহাদুন লিল্লাহি ইল্লা রাফা'হু আল্লাহ, আর যে ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, যেই ব্যক্তি বিনয়ী হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা ওই ব্যক্তির মর্যাদাকে বুলন্দ করে দিবে। বিনয়ী হওয়া, আমি বিনয়ী কেন, সুযোগ নাই আমার, আমি বিনয়ী কেন, ক্ষমতা নাই আমার, আমি বিনয়ী কেন, রাজত্ব নাই আমার, আমি বিনয়ী কেন, টাকা নাই আমার, এটার নাম বিনয়ী না, এটার নাম সুযোগ নাই। এজন্য আপনার হাতে ক্ষমতা আসলে আপনি জালেম হয়ে গেলেন, ক্ষমতা আসলো আপনিও আবার বাহাদুর হয়ে গেলেন, আবার বিনয়ী চলে গেল, আপনি মানুষের উপর জুলুম করা শুরু করলেন, এটার নাম তো বিনয়ী না। আপনার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, বাহাদুরি আছে, সমস্ত কিছু থাকার পর আপনি বিনয়ী ভদ্র, এরকম যদি হইতে পারেন আল্লাহ তাআলা আপনার মর্যাদা সমুন্নত করে দিবেন, প্রত্যেকটা মানুষের ধীরে ধীরে আপনার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। দেখেন না, যার সম্পদ ক্ষমতা থাকার পরও একটু বিনয়ী হয়, মানুষের সাথে হেসে কথা বলে, মহাব্বত করে, একে সবাই মহাব্বত করে। আর যা সুযোগের অভাবে ক্ষমতা নাই এজন্য বিনয়ী, মানুষ আরে সুযোগ পাইলে এর চাইতে বেশি করবো, নাই দীক্ষা থাকলে এর চাইতে বেশি করবো। তাহলে বিনয়ী হইতে হবে আল্লাহকে সন্তুষ্টির জন্য। যদি আপনি আর আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য বিনয়ী হইতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার মর্যাদাকে সমুন্নত করে দিবেন। এই হাদিসের মধ্যে বুঝতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত দিলে সম্পদ কমে না, যাকাত দিলে সম্পদ বৃদ্ধি হয়ে যায়। 2 নাম্বার মুজামুল কবির লিত-তাবরানী, এই কিতাবের হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রসিদ্ধ হাদিস। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসসিনু আমওয়ালাকুম বিযাকাত, তুমি তোমার সম্পদকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করো। কথাটা বুঝেন, হাদিসের এই অংশটা বুঝি আমরা। আল্লাহ রাসূল বলেন, তুমি তোমার সম্পদকে যাকাত দেওয়ার মাধ্যমে পবিত্র করো, পরিশুদ্ধ করো। ওয়াদাউ মারদাকুম বিসসাদাকা, আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে, সদকা দেওয়ার মাধ্যমে রোগ ব্যাধির শিফা অর্জন করো। তুমি অসুস্থ, তুমি মুসিবতে আক্রান্ত, তুমি এমন ব্যাধিতে আছো যেই ব্যাধিতে ডাক্তাররা কোনো শিফা দিতে পারে না, ডাক্তাররা কোনো চিকিৎসা করতে পারে না, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আল্লাহর রাস্তায় দান করো, সদকা করো। নবীজির হাদিস, ওই সদকার মাধ্যমে তোমার অসুস্থতা দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ, খুব ভালো করে বুঝুন, যাকাতের মাধ্যমে অসুস্থতা দূর হয়ে যায়, যাকাত দেওয়ার মাধ্যমে সমস্যা দূর হয়ে যায়, যাকাত দেওয়ার মাধ্যমে মুসিবত দূর হয়ে যায়। কিন্তু মুসলমান যাকাত দিতে চায় না, না দিয়া নিজের জন্য যেমন মুসিবত আনে, এলাকার সমাজের প্রত্যেকের জন্য মুসিবত নিয়ে আসে। আল্লাহ নবী বলেন, যে এলাকায় যাকাত আদায়কারী যাকাত আদায় করে না, আল্লাহ নারাজ হয়ে এমন মুসিবত দেয়, যেই মুসিবতে শুধু মানুষ না, পশু পাখিরা পর্যন্ত কষ্ট পায়। 3 নাম্বার, আল্লাহর নবী বলেন, ওয়াইদুহু লিল বালাইদ দুআ, সমস্ত সমস্যার জন্য আল্লাহর কাছে দোয়া করার প্রস্তুতি নাও। এজন্য খুব বেশি দোয়া করা, খুব বেশি দোয়া। যাকাত আদায়কারীর আরেকটি ফজিলত হলো, যাকাত যে ব্যক্তি আদায় করবে তাকে জান্নাতের দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من أنفق زوجين في سبيل الله, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় খরচ করবে, যাওজাইনি জোড়ায় জোড়ায়, দুইয়া লাহু মিন আবওয়াবিল জান্নাহ, নুহিয়া মিন আবওয়াবিল জান্নাহ, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজাসমূহ দ্বারা ওই ব্যক্তিকে ডাকা হবে। ওমান কানা মিন আহলি সাদকা, আর দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি নিজের প্রিয় মাল থেকে, সম্পদ থেকে মুসলমানের জন্য যাকাত আদায় করেছে,
কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার বান্দা, কষ্ট করে সম্পদ উপার্জন করেছো, প্রিয় লাগছে, মহাব্বত লাগছে মালের প্রতি, সম্পদের প্রতি, অর্থের প্রতি অনেক ভালোবাসা ছিল, অনেক মহাব্বত ছিল, কিন্তু আমার হুকুম যাকাত পালন করতে যে তুমি ওই সম্পদ থেকে মানুষকে যাকাত আদায় করেছো, দুইয়ালাহু মিন বাবিস সাদাকা, আজকে তোমার জন্য তোমার সম্মানে স্পেশাল যাকাতের দরজা দিয়েই তুমি প্রবেশ করবা। জান্নাতের স্পেশাল একটা দরজা থাকবে যাকাতকারীদের জন্য, এটা শুধুমাত্র যারা যাকাত দিছে তারাই প্রবেশ করতে পারবে। যাকাত আদায় করলে এত এত ফজিলত। এবার যারা যাকাত না দিবে তাদের কি শাস্তি হবে? 1 নম্বর সূরা তাওবা, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এটা কোরআনের আয়াত, সূরা তাওবা 10 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, যারা সম্পদ জমা করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, সদকা দেয় না, খরচ করে না। স্পষ্ট কথা, যারা সম্পদ জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, সদকা দেয় না, খরচ করে না, আল্লাহ বলেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন লাঞ্ছনাদায়ক শাস্তির খবর দাও। শুধু তাই নয়, ইয়াউমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কিয়ামতের দিন ওই সম্পদকে গরম করে, সম্পদকে আগুনের মধ্যে গরম করে তার কপালের মধ্যে ছেক দিবে, তার পিঠের মধ্যে ছেক দিবে, তার পার্শ্বদেশের মধ্যে ছেক দিবে, ছেক দিয়া বলবে, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এই সম্পদের মায়ায় করে তো এই সম্পদ জমা করেছো, খরচ করো নাই, এই সম্পদের মায়ায় করে তো এই সম্পদ জমা করে রাখছো, যাকাত আদায় করো নাই, ফাযুকু মা কুনতুম তাকনিজুন, যার মহাব্বতে জমা করছো তার মাধ্যমে আজকে আযাবের স্বাদ ভোগ করো। নাউযুবিল্লাহ। এত মায়া করে, এত মহাব্বত করে সম্পদটা রাখলাম, এত মায়া করে, এত মহাব্বত করে টাকাটা রাখলাম, খরচ করতে চাইলাম না, ওই মহাব্বতের বস্তু দিয়েই কিয়ামতের ময়দানে শাস্তি দিবে। হাদিসের মধ্যে, মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি যাকাত আদায় করবে না, ওই সম্পদগুলোকে একটা আগুনের প্লেট বানাবে, এরপরে আবার ওই প্লেটটাকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করবে। এমন একটা দিন হবে যেই দিনের সমপরিমাণ হবে 50,000 বছর। দুনিয়ার অন্যান্য মানুষ, সকল মানুষ থেকে হিসাব নিকাশ নিতে থাকবে, শুধুমাত্র যেই ব্যক্তি কিংবা যারা যাকাত আদায় করে নাই তাদেরকে এক পাশে নিয়ে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ওই প্লেটের মাধ্যমে তাদেরকে ছেক দিতে থাকবে আর শাস্তি দিতে থাকবে, আর বলবে, এইটা তোমার সেই প্রিয় মহাব্বত সম্পদ, সেই সম্পদের কারণে তুমি যাকাত আদায় করো না। কি আজীব অবস্থা! যেই সম্পদের মায়া করলাম, যেই সম্পদের মহাব্বতে পড়লাম, যেই সম্পদকে ভালোবেসে আমি যাকাত আদায় করলাম না, কিয়ামতের মতো 50,000 বছর সমপরিমাণ অন্যান্য মানুষ বিচার করতে থাকবে, আর আমাকে আপনাকে আল্লাহ শাস্তি দিতে থাকবে। কঠিন আগুন, এত মারাত্মক আগুন, এই পরিমাণ আগুনের তাপে, এই পরিমাণ আগুনের ছেকে 50,000 বছর পর্যন্ত আমাকে আপনাকে দেওয়া হবে, কিভাবে সহ্য করব? এজন্য আল্লাহর বান্দারা, আল্লাহ যাদেরকে ধনী বানাইছেন, এটা আল্লাহ আপনাকে দয়া করে বানাইছেন, আল্লাহর রাস্তে যাকাত আদায় করে দিয়েন। যাকাত আদায় না করলে এই শাস্তি ভোগ করতে হবে। যাকাত কয় প্রকার সম্পদের উপর আসে? স্বর্ণের উপরে যাকাত আসে, রূপার উপরে যাকাত আসে, নগদ অর্থের উপরে যাকাত আসে, ব্যবসায়িক মালের উপরে যাকাত আসে। স্বর্ণ 7.5 ভরি হইতে হয়, কারো কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, তার উপর যাকাত খরচ। কারো কাছে 52.5 তোলা রূপা আছে, তার উপরে যাকাত খরচ। কারো অ্যাকাউন্টে বছরের শুরুতে রমজানের 1 তারিখে 10 লাখ টাকা আছে, বছরের মাঝখানে যায় 15 লাখ হয়ে গেছে। আবার
রোজা আসতে আসতে 10 লাখে এসে পড়ছে, তাহলে ওই 10 লাখ টাকার উপরে আসবে, 15 লাখ টাকার উপরে জাকাত আসবে না। কারো অ্যাকাউন্টে 10 লাখ টাকা রাখছে, বছরের মাঝখানে 8 লাখ হয়ে গেছে, 6 লাখ হয়ে গেছে, 5 লাখে নেমে গেছে, আবার বছরের শেষ হইতে হইতে 10 লাখে চলে আসছে, 10 লাখের উপরে জাকাত আসবে, 5 লাখ 5 লাখে আসবে না। কথা বুঝছেন? কোন মহিলার কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, মহিলারা স্বর্ণ বেচবো না, জান দিয়ে দিব, তবে আমার দরকার হলে 2 বার মায়ের আল্লাহ, তারপরে স্বর্ণ নিস না। কেমন? মহিলাদের কাছে 7.5 ভরি স্বর্ণ আছে, তার মানে এটা আজীবন আছে, এটা আজীবন শেষ হইব না, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, তার স্বর্ণ থেকে যাবে। তাহলে এই 7.5 ভরির উপরে স্বর্ণের উপরে জাকাত আসবে। কোন মহিলার কাছে রূপার শৌখিন, তার কাছে 52.5 তোলা রূপা আছে, তাহলে এই রূপার উপরে জাকাত আসবে, জাকাত ফরজ হবে। ব্যবসায়িক মালের উপরে বছর লাগবে না। কেউ কারো কাছে স্বর্ণ 7.5 ভরি নাই, রূপাও 52.5 তোলা নাই, টাকাও 1.5 লাখ নাই, মিক্স আছে, কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু টাকা, তাহলে তার নেশাব হলো 1.5 লাখ টাকা। সব মিলিয়ে যদি 1.5 লাখ টাকা হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে, জাকাত দিতেই হবে। জাকাত কতটুকু দিবেন, এটা সহজ হিসাব হলো 40 ভাগের 1 ভাগ।